দেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেছেন, যে ক্ষতি হাসিনা করে গেছেন তা বিশাল। এটি আরেকটি গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো, এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক। হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসক, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। তার দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটের নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। কেউ বাধা সৃষ্টি করলে গায়েব করে দিত। নির্বাচনের আগে থেকে নিশ্চিত করা হতো হাসিনার মনোনীত সব আসন জয় পাবে। অর্থ দরকার হলে ব্যাংক থেকে লাখ লাখ ডলার ঋণ নেওয়া হতো, যা কোনোদিন পরিশোধ হতো না।